চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী পিয়াল হাসানের কাছে। আবারও ফিরে এলাম ভাইয়া আপনার কাছে। শুরুতে যেটা বলছিলাম যে কণ্ঠশিল্পীকে পেলে গানটা শুনতেই হয়, তার ফাঁকে ফাঁকে একটু আড্ডা দিতে চাই। আড্ডা অবশ্যই। শুটা গান দিয়ে করছি, তাহলে কোন গানটা শোনাবেন? ভালোবাসা দিবস উপলক্ষে একটি আমার আর স্মরণের একটি ডুয়েট, একটি রোমান্টিক গান বের হয়েছে। ওই গানটির আমি দুটো লাইন একটু শোনাচ্ছি। শুনে ফেলি। এক সন্ধ্যায় গোধূলি মেখে তুমি আর আমি চোখেতে চোখ রেখেছি দুষ্টুমি খুন ছুটিতে আমরা দুজন আজ মেতে যেন উঠেছি এক সন্ধ্যায়। ভালোবাসার মাস চলে গেছে, কিন্তু ভালোবাসার দিন বোধহয় প্রতিদিনই। আর তাই তো বোধহয় ভালোবাসার গান শুনতে যারা গান ভালোবাসেন তারা সব সময় ভালোবাসেন। কেমন সাড়া পেয়েছিলেন গানটিতে? ভালো চলছে গানটা, এবং মোটামুটি ভালোই ভিউয়ার্স আসছে, দেখতেছি আমরা, ফলো আপে রেখেছি, ভালো হচ্ছে। একটা সময় তো বিরহের গান সবাই খুব বেশি ভালোবাসতো, বিরহ যদিও এখনো মানুষ ভালোবাসে, আপনার কণ্ঠে বিরহের গান মানুষ বেশ ভালোবাসতো। তো এই যে এখন গান করছেন, এখনো কি বিরহের গান বেশি করেন? অ্যাকচুয়ালি ক্যাসেট যুগের আর্টিস্ট ছিলাম তো আমরা, ক্যাসেট সিডির যুগের। তো আমাকে বাংলাদেশে আমার পরিচিতিটাই আসছে স্যাড গানের মাধ্যমেই। ঠিক। তো তখন ওই আমার গান বের হলেই আমার শ্রোতারা মনে করতো যে অনেক কষ্টের গান নিয়ে আসছে পিয়াল হাসান, একটু ওইভাবেই আর কি আমার পরিচিতিটা আর কি। আমি অ্যাকচুয়ালি রোমান্টিক গানটা খুব কম করতাম। ব্যক্তি জীবনে আপনার কষ্টের সাথে বা দুঃখের সাথে পরিচিতি কেমন? ব্যক্তি জীবনে কোনো কষ্ট নেই, কষ্ট আল্লাহর নেই? রহমতে না। কষ্টহীন মানুষ কি হয়? না, আসলে কি কষ্ট, সুখ দুঃখটা কিন্তু নিজের কাছে সব কিছু, ঠিক আছে। আমি যদি চিন্তা করি যে আমার কাছে আমার অনেক কষ্ট, তাহলে আমার কষ্টকে নিয়েই কিন্তু বেঁচে থাকতে হবে, কিন্তু কষ্টটাকে কষ্ট মনে করা যাবে না। আর জীবনটাই তো একটা যুদ্ধ, ঠিক না? এই যে গান করছেন, অনেক দিন ধরে গান করছেন আপনি কিন্তু, জি। এবং ক্যাসেট যুগের সময়ে আসলে আপনার গানের জগতে আসা, তো সেই সময়টায় প্রথম কোন গানটি আপনাকে সব থেকে বেশি শ্রোতাদের কাছে নিয়ে গেছে? আমার প্রথম গানটি হচ্ছে মানুষের মন শুধু বদলায়, তুমিও বদলে গেছো আমিও তাই। আর আমার আর আসিফের অনেকগুলো অ্যালবাম, মিক্সড অ্যালবাম। আসিফ আর আমি একরকম জুটিই ছিলাম বাংলাদেশে। ওর আর আমার অনেকগুলো মিক্সড অ্যালবাম বের হয়েছে। ওই মিক্সড অ্যালবাম থেকে অনেকগুলো গানই খুব ভালো চলেছে আমার। যেমন তুমি শেষ কথা বলো না, শেষ কথা বলে কিছু নেই, জীবন সে তো শুধু একটাই, চলো ভুলে যাই, জীবন সাজাই, এই গানটা। তো আরও কিছু গান আছে যেগুলো খুব ভালো। আপনি তো ক্যাসেটের সময় গান করতেন, মানে শুরু করেছিলেন আপনার জার্নিটা, সেখান থেকে আজকের পিয়াল হাসান হয়ে ওঠা। তো ক্যাসেটের গান যখন করতেন সেই সময় নিশ্চয়ই একদিনে আপনি বিখ্যাত হয়ে যাননি, না না না, একটা দীর্ঘ সময় লেগেছে। দীর্ঘ সময়। প্রথম কোন সময় আপনি শ্রোতাদের কাছে সব থেকে বেশি এসেছিলেন বলে মনে করেন? দেখেন, আমার 90-তে আমার আর মিলু ভাই, খালিদ হাসান মিলু, আমার ডুয়েট অ্যালবাম বের হয়েছিল। তারপরে আমি আস্তে আস্তে 2000-এর আগ পর্যন্ত যে আমার সলো অ্যালবামগুলো বের হয়েছে, তারপরে আপনার 2000-এর পরে 4-5-এর পরে আবার মিক্সড অ্যালবাম অনেকগুলো বের হয়েছে। তো এইভাবে জার্নি করতে করতে আমি মানে অনেক সুপারহিট আমার কোনো গান নেই, ঠিক আছে, কিন্তু গান শুনতো আমার গানগুলো, মানুষ ভালো বলতো, এবং আমি একটু প্যাথর সঙের দিকে একটু আমার ছিল, তো জার্নিটা ছিল, তো ওইভাবেই আমার জায়গাটা ছিল দর্শকের কাছে আর কি। এই যে গান করছিলেন ক্যাসেটের যুগে, আপনার স্বর্ণযুগ শুরু হলো বলা যায় ক্যারিয়ারে, কারণ ওই সময়টাতে আপনি সব থেকে বেশি শ্রোতাদের কাছে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। এখনকার দিকে যদি একটু তাকান, অনেক শিল্পীরা আসছেন, তারা দু একটি গান করার পরে দেখা যায় যে অনেক বেশি শ্রোতা প্রিয়তা পাচ্ছে, দর্শক প্রিয়তা পাচ্ছে তাদের গান এবং মিউজিক ভিডিওর মাধ্যমে। আপনার কাছে কি মনে হয় যে এখনকার সময় বেশি সহজ, আগের সময়টা কঠিন ছিল? আসলে এটা ইন্ডাস্ট্রি, আমি একটা কথা বলাতে ইন্ডাস্ট্রি অনেকে কষ্ট পেতে পারে। যাই হোক, এখনও যে ভালো গান হচ্ছে না এমন কোনো কথা না, অনেক ভালো ভালো গান হচ্ছে, কিন্তু গানের লংজিভিটি নেই, ঠিক
ঠিক আছে, যেহেতু এখন কোনো প্ল্যাটফর্ম ওই আগের মতো ক্যাসেট সিডির যুগের মতো ওই ধরনের কোনো প্ল্যাটফর্ম নেই। আর এখনকার গান যেটা ক্লিক প্ল্যাটফর্ম তো করছে বেড়েছে অনেক। বেড়েছে, কিন্তু এগুলা তো আমাদের মতো বাংলাদেশে যেমন বিভিন্ন উৎসবে আমাদের দেখা গেল যে পয়লা বৈশাখ আসতেছে, সামনে আমাদের একটা ক্যাসেটের প্রস্তুতি চলতেছে যে অ্যালবাম বের হবে, লক্ষ লক্ষ কপি বাংলাদেশে হবে। কিন্তু এখন তো ইয়েগুলো আপনি আগে গান শুনেছেন আপনি ডেক সেটে বড় বড় টেপ রেকর্ডারে গান শুনেছেন, এখন তো আপনি গানটা মোবাইলে শুনতে হচ্ছে। সহজ হয়েছে না? না, প্ল্যাটফর্ম অনেক আছে আমাদের, এই ইউটিউব থেকে স্টার্ট করে আরও অনেক অ্যামাজন অনেক কিছু আছে, কিন্তু এতে কিন্তু শিল্পীরা কিন্তু মানে আর্নিংটা কিন্তু সেইভাবে ধরতে পারতেছে না, সেইভাবে আসছে না। আর এখন একটা গান দেখা গেল যে হিট হচ্ছে, মানে এখন তো বলে যে ভাইরাল হচ্ছে, কিন্তু গানটার লংজিভিটিও কিন্তু সেরকম থাকছে না। কেন থাকছে না আপনার কি মনে হয়? এখানে একটু সমস্যা আছে। যেমন আগে একটা গান তৈরি হলে একটা গানের পিছনে কিন্তু একটা টিম কাজ করতো, একটা গীতিকার গান লিখতো, সেই একটা গান কিন্তু হুট করে হয়ে যেত না। তখন একটা গান নিয়ে 4-5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত আমরা করতাম, লিখতো, এবং যদি পছন্দ না হতো আবার লিরিক্সটা চেঞ্জ করতে হতো। এরকম করতে করতে তারপরে মিউজিক ট্র্যাক হতো, মিউজিক ট্র্যাকের পরে তারপরে আবার ভোকাল দিতাম, তারপর আবার মিক্স মাস্টার। আর এখন কিন্তু আপনি অনেক সহজ হয়ে গেছে। ওই ডেপথটা কিন্তু বাংলাদেশে এখন মিউজিক ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে মিউজিকে ওই 90s যে ফ্লেভারটা ছিল মিউজিকে কিন্তু আপনি ওই ফ্লেভারটা পাবেন না, অনেক পাতলা হয়ে গেছে গানটা। এখনকার সময় অনেকে আবার আছেন শিল্পী যে হয়তোবা তাদের মৌলিক গান একেবারেই কম, অনেকের ক্ষেত্রে মৌলিক গান নেইও, তারা কাভার সং করে করে অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে। অ্যাকচুয়ালি আপনি যদি মৌলিক গান না করেন তাহলে তো আপনার পরিচিতিটা আসবে না। না, তারা কাভার সং করে অনেকে পরিচিত হচ্ছে। হ্যাঁ, কাভার সং করে আমাদের কাভার সং করতেই হবে। কাভার সং না করলে আমরা 50-60 দশকের গানগুলো আমরা কিভাবে ধরে রাখবো? এগুলো তো মানুষকে আমাদের মনে করিয়ে দিতে হবে যে আমাদের গুরুজনেরা এইসব গানগুলো করে গেছে, এগুলো তো আমাদেরই দায়িত্ব, বা এই প্রজন্মের ছেলে মেয়েদেরই দায়িত্ব এই গানগুলো বাঁচিয়ে রাখার। কিন্তু মৌলিক গান হচ্ছে নিজের একটা পরিচিতি পাওয়ার জন্য, যে এই গানটা পিয়াল হাসানের। বর্তমান সময়ে যারা শিল্পী আছেন তাদের গান নিশ্চয়ই শোনা হয়। অবশ্যই শুনি। কাদের গান শোনা হয় বেশি? আছে তো অনেকে আছে, সাব্বির জামান আছে, তারপরে ইমরান, ওদের গান শুনি আমরা। সাব্বির জামানের কথা বললেন, ইমরান ভাইয়ের কথা বললেন, নারীদের কথা একটু জানতে চাই। নারীদের ভিতরে তো অনেকেই ভালো গাচ্ছে, কোনাল ভালো গাচ্ছে, ঝিলিক গাচ্ছে, তারপরে আমাদের আর একটা মেয়ে আছে, ও খুব মিষ্টি ভয়েস, স্মরণ, যার সাথে আপনি একটি গান হ্যাঁ করেছেন অনেক recently ভালো বললেন। গান, ভালো গান করে। প্রিয় শিল্পী কারা? আমার আইডল সৈয়দ আব্দুল হাদি। আর ফিমেল আর্টিস্টের দিকে তাকালে সাবিনা আপা, ওইদিকে আরো আগে গেলে আঞ্জুমান আরা বেগম। এত গানের কথা হচ্ছে, গান নিয়ে অনেক দায়বদ্ধতার কথাও হচ্ছে, কিন্তু এই পর্যায়ে একটা গান না শুনলে আসলে আড্ডাটা জমছে না। কোন গানটি শোনাবেন এবার? আমার আর আখির যে একটি ডুয়েট অ্যালবাম বের হয়েছে, ওখান থেকে মুখটা করি। তুমি সুর, কথায় আমি, ও গানে গানে চিরদিনই জড়িয়ে থাকি, ভালোবেসে তোমাকে বুকেতে রাখি, জড়িয়ে থাকি। তুমি সুর, কথায় আমি, ও গানে গানে চিরদিনই জড়িয়ে থাকি, ভালোবেসে তোমাকে বুকেতে রাখি, জড়িয়ে থাকি। তুমি সুর, কথায় আমি, ও গানে গানে চিরদিনই জড়িয়ে থাকি। আখি আলমগীরের সাথে তো এই গানটি করেছেন, এটি কি প্রথম গান ছিল? চ্যানেলে অনেক গান করেছি, আখের আমি ডুয়েট গান করেছি বাংলাদেশ টেলিভিশনে, কিন্তু এবার ইউটিউব চ্যানেলের জন্য, বিভিন্ন চ্যানেলের জন্য এবার আমরা 3টা গান করেছি।
ও আর আমি। কো আর্টিস্ট হিসেবে আঁখি আলমগীরকে কেমন পেয়েছেন? আগেও যেমন পেয়েছেন এখনো কি তাই পাচ্ছেন? খুব ফ্লেক্সিবল, খুব ভালো মনের অধিকারী এবং খুব ভালো মানুষও। এবং আমরা তো অনেক ছোটবেলা থেকেই আমরা একসাথে উত্তরাতে বেড়ে ওঠা আমাদের, আমরা বন্ধুর মতোই দুজন। এবার একটু পেছনের দিকে ফিরে যাই, পিয়ার হাসানের পেছনের গল্পটা জানতে চাই। আপনার গানের শুরু কিভাবে ছিল, গুরু কারা ছিলেন? আমার প্রথম ওস্তাদ আক্তার সাদমনি ক্লাসিক্যাল, আর আধুনিক গান আমাকে শিখিয়েছেন এবং ফোক গান শিখিয়েছেন আব্দুর রশিদ ওস্তাদ। আর আমি ক্লাস 3 থেকেই গান করি। আর আমিও একটি রিয়েলিটি শো থেকে আসছি, বাংলাদেশ টেলিভিশনের। আচ্ছা, ঠিক আছে, একটি তারুণ্যদের একটি কম্পিটিশন থেকে এসেছি, এই আর কি। দারুণ একটি যাত্রা সুরের সাথে গানের সাথে জি, জি। আপনার এই যাত্রা অব্যাহত থাকুক, আরো সুন্দর সুন্দর গান আসতে থাকুক আপনার কণ্ঠে। শুভকামনা রইল। আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে দর্শকদের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা বিশার নূর টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 963-2030 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। টমাস স্টুড আর্টের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, তোমার গান যদি কাউকে আনন্দ দেয়, দুঃখ ভোলায়, তবেই তুমি যথার্থ শিল্পী। দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ 4 দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই, যে আমরা শিল্পীরা আর বেশি কিছু চাই না। আমরা শুধু চাই যে আপনারা বেশি বেশি বাংলা গান শুনবেন এবং আমাদেরকে চিনবেন, কারা কারা ভালো আর্টিস্ট বাংলাদেশের, এবং বাংলা কালচারকে ধরে রাখার জন্য অনুরোধ করব। অনেক ধন্যবাদ। এবারে আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই। তুমি কেমন আছো অভিমানী, শুধু বলো কেন নীরব তুমি, জানি না তো কি যে হলো। তুমি কেমন আছো অভিমানী, শুধু বলো কেন নীরব তুমি, জানি না তো কি যে হলো। চেনা চেনা সুর লাগে সুমধুর, তুমি যেন নও বেশি দূর। তুমি যে আমার পৃথিবী, তুমি যে আমার পৃথিবী, স্বপ্নে দোলো তুমি কেমন আছো অভিমানী, শুধু বলো।